আরেকটি কথা এখানে বলবো স্পিকার, আমি জানি যে কথাটি হলো উনি আর পরে বলেছেন নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এটার সঙ্গে আমরা একমত নই স্পিকার। নির্বাচন মামলা দিয়ে জেলে বন্দী করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, ধান খেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাদের পক্ষে এমন কোনো পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। স্পিকার, শেষ কথাটা এখানে বলি, আমি আশা করি স্পিকার, আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ, এই কথাটা উনি বলেছেন, আমি কোট করছি, মহামান্য রাষ্ট্রপতির এই কোট করছি আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটাই সকলের প্রত্যাশা। স্পিকার, আমি ওনার এই কথার সঙ্গে একমত, তবে এখানে আমি একটু বেশি করে এমফাসিস দেব, সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটার প্রতি আমি বেশিভাবে এটা একমত। স্পিকার, আমি এখন দু একটি কথা, যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আসেনি, কিন্তু এটা খুব পার্টিনেন্ট একটা সমস্যা, বিরাট একটা সমস্যা আমাদের দেশে দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে। এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবেন, এবং এটা বেশ কিছুদিন থেকে চলছে। দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। দুর্নীতি প্রত্যেক সমাজে একটি বড় অভিশাপ। দুর্নীতির কারণে ভোগান্তি হয় ও প্রতিদিনই এই ভোগান্তি বাড়তেই থাকে। দুর্নীতি কোনো জনকল্যাণমূলক বা সমাজ উন্নয়নে বাধাগ্রস্ত করে, সহজে কোনো ভালো উদ্যোগকে সফল হতে দেয় না, ফলে জনগণের ভোগান্তি নিরসনে কোনো উপায় থাকে না। স্পিকার, সরকার সাধারণত দুর্নীতির কথা স্বীকার করেন না, সেটা আমরা জানি, এবারও করেনি। তবে একটা ব্যতিক্রম হয়েছে এবার। ব্যতিক্রমটা হলো সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দুর্নীতির ব্যাপকতা স্বীকার করেছেন। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী 16 ফেব্রুয়ারি ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বলেছেন, আমি কোট করছি, দুর্নীতি আমাদের দেশে কম বেশি সব জায়গাতেই বিদ্যমান। দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন। দুর্নীতির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। এটা একজন গুরুত্বপূর্ণ একজন মাননীয় মন্ত্রীর বক্তব্য, কোট করলাম। ট্রান্সপারেন্সি, এগুলো সবই ব্যক্তিগত অভিমত। দুর্নীতি কে দেখছে না দেখছে তাকে রাষ্ট্রীয় হবে না, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মাপকাঠিতে কিন্তু দীর্ঘদিন থেকে তারা দুর্নীতির একটা সংজ্ঞা বলে, সেটা হলো ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার। এইভাবে তারা বিশ্লেষণ করে যেটা বলেছে, সেখানে দেখা যাচ্ছে যে 2001 থেকে আমরা পরপর 5 বার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। 2001-এ তখন ক্ষমতাসীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, 2, 3, 4, 5, 4 বার হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ, এটা বর্তমান সরকার দ্বিতীয় দফার মতো প্রথম ক্ষমতায় আসা হয়েছে, এসছেন 2008 সালে, আমিও তখন মন্ত্রী ছিলাম এই সরকারে। 2009 সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল খারাপের দিক থেকে 13তম, আর এখন 2023, এখন কন্টিনিউয়াসলি এই সরকার কিন্তু ক্ষমতা আছেন, এখন হচ্ছে 10ম স্থানে আছেন। দুর্নীতিতে অবস্থান যখন ক্ষমতা গ্রহণ করা হয় তখন টার্গেট চেয়ে এখন নিচের দিকে নেমে গেছে। এটা হলো তাদের রিপোর্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট। সেখানে তারা যেটা বলেছে, আচ্ছা, তাদের ইকোনমিক ইন্টেলিজেন্স এখানে দিয়েছে, ওইখানে 24টি পূর্ণ গণতান্ত্রিক দেশে তারা স্কোর করেছে 73, 0 থেকে 100, 100 হলে ভালো আর কি। 48টি ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশে হয়েছে 48, 36টি হাইব্রিড গণতান্ত্রিক দেশে হয়েছে 36, আর 59টি কর্তৃত্ববাদী দেশের গড় হয়েছে 29, আর আমাদের বাংলাদেশ এবার করেছি আমরা 24, তাদের চেয়ে কম। আরেকটি মেজারমেন্ট আছে এখানে, ফ্রিডম হাউস, তারা একটা নির্বাচনী গণতন্ত্র আছে এমন সব দেশের 93টি রাষ্ট্রের গড় হয়েছে 53, আর নির্বাচনী গণতন্ত্রীর রাষ্ট্রগুলোর স্কোর হলো 31, আমরা তার চেয়েও কম, আমাদের হলো 24। আর কথাটা হলো এখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছিল বর্তমান সরকারের আমলে। নভেম্বর 2020 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত ছিল দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জিরো টলারেন্স। কিন্তু
দেখা গেছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে আমি একটু কোট করে বলি, গত কয়েক বছর সরকারের সর্বোচ্চ পর্যায়ে ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার সবচেয়ে আলোচিত মেয়াদ ছিল, কিন্তু এই মেয়াদে এই ঘোষণাকে চর্চায় রূপ দেওয়ার সুনির্দিষ্ট কৌশল নির্ভর কার্যক্রম দৃশ্যমান হয়নি। উপরন্তু এই মেয়াদে দুর্নীতির ব্যাপকতা ঘনীভূত ও বিস্তৃত হয়েছে। সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থা সহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অসংখ্য তথ্য প্রকাশিত হয়েছে। এই সময়কালে বিদেশে অর্থ পাচারের আশঙ্কাজনক চিত্র উঠে আসলেও এর প্রতিরোধ ও প্রতিকারের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা আমি কোট করলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টের বাংলা। রিপোর্টে আরো বলা হয়েছে, ঋণ খেলাপি, জালিয়াতি ও অর্থ পাচারের জর্জরিত ব্যাংকিং খাতের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, বরং এর জন্য যারা দায়ী তাদের জন্য বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশন অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুর্নীতি দমনে কার্যকর দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতে কার্যকারিতা দেখাতে পারেনি। এখানে তারা আবার এটা বলেছেন, রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক সহ বিভিন্নভাবে অর্জিত ক্ষমতার অবস্থানকে অপব্যবহারের মাধ্যমে সম্পদ বিকাশের লাইসেন্স হিসেবে ব্যবহারের ব্যাপকতা বৃদ্ধি পেয়ে স্বাভাবিকতা রূপান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব ব্যাপকতর হয়েছে। এখানে ওই যখন ডিক্লেয়ার করা হয় তখন আমাদের একজন সুলতানা কামাল চেয়ারপারসন, উনি বলেছিলেন যে আমরা যখনই এটার সম্পর্কে কোনো রিপোর্ট প্রকাশ করি তখনই সরকার বলা হয় ষড়যন্ত্র করাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। উনি বলছেন যে এটা তো আমরা চেষ্টা করি যে কোনোভাবে হলো এটা যাতে কোনো কারো বিরুদ্ধে না হয়, সত্যিকার পিকচারটা তুলে আসে। আর সবশেষে আমি বলতে চাই যে মাননীয় রাষ্ট্রপতির বিশাল এই ভাষণে দুর্নীতির বিষয়ে কোনো সুস্পষ্ট নিরসনের জন্য কোনো দিক নির্দেশনা আমরা দেখিনি।